ফাম্বল করছেন, দেখেছি তো ওনার ব্যাখ্যাটা কি, মানে অসংখ্য অসংখ্য সম্পত্তি, বেসুমার টাকা পয়সা পাওয়া যাবে আমরা জানি। সুতরাং তাকে ধরতে যাওয়া কোনো ব্যাপার না, এবং এগুলো সরকার দীর্ঘদিন থেকে জানে। বেনজিরের সম্পত্তি ক্রোকের আদেশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরাম জগলুল হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, আদেশে বেনজিরের নামে গোপালগঞ্জ সদর কোটালীপাড়া ও কক্সবাজারের ৮৩টি দলিলে বিভিন্ন স্থাপর সম্পদ ক্রোক ও ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম। বেনজিরের সম্পদ ক্রোক ও হিসাব জব্দের জন্য দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম আদালতে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ফ্রিজ না করা গেলে তা হস্তান্তর করা যেতে পারে, পরবর্তীকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থাবর সম্পত্তি ক্রোক ও হিসাব জব্দের আদেশ দেন। আদালতে দেওয়া আদেশে বলা হয়েছে, মানি লন্ডারিং আইন ২০১২ এর ১৪ ধারা এবং দুদক বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ অনুযায়ী সব স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশ দেওয়া হলো। এর আগে গত ৩১ মার্চ দৈনিক কালের কণ্ঠে ঢাকায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হলে নতুন করে আলোচনায় উঠে আসেন সাবেক পুলিশের আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। প্রতিবেদনে বলা হয়, স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের নামে অঢেল সম্পদ গড়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক। ওই প্রতিবেদন অনুযায়ী বেনজিরের অঢেল সম্পদের মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানাইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র রয়েছে। এছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। ৫টি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ ৫০ কোটি টাকার বেশি হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫-তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে ২ লাখ শেয়ার। এছাড়া পূর্বাঞ্চলে রয়েছে ৪০ কাঠা সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। অথচ ৩৪ বছর ৭ মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় ১,৮৪,৮৯,২০০ টাকার মতো হওয়ার কথা। সাবেক আইজিপি বা সেনাপ্রধান দোষী হলে সরকার বাঁচাতে যাবে না, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিচার বিভাগ ও দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট বা রক্ষা করতে যাব না। সে সাবেক আইজিপি বা সেনাপ্রধান হলেও। শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিষয়টি দেখতে হবে, অপরাধী যত প্রভাবশালী হোক, প্রশ্ন থেকে যায় সরকার অপরাধে শাস্তি পাওয়ার ব্যাপারে সৎসাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে, কেউ পারবে না। বিচার বিভাগ দুদক স্বাধীন। আবরার হত্যাকাণ্ড যাদের দ্বন্দ্ব হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে তিনি বলেন, কিন্তু সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রোটেকশন দিতে যায়নি। কথা হচ্ছে ব্যক্তি অপরাধ করতে পারে, কিন্তু কথা হচ্ছে সরকার প্রোটেকশন দিচ্ছে কিনা। শেখ হাসিনা সরকার এখনও জিরো টলারেন্স, অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। এ সময় সাবেক সংসদ সদস্য, ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের প্রণয়ে তার কথা স্মরণে সেতুমন্ত্রী বলেন, খুবই প্রচার বিমুখ ছিলেন। কখনো তাকে ক্যামেরার সামনে মুখ দেখানো, চেহারা দেখানো এবং এর জন্য আমাদের কিছু কিছু লোকের যে প্রবণতা, সেটা মানু মজুমদারের মতো কখনো দেখিনি। তিনি আমাদের সংসদ সদস্য ছিলেন, গত সংসদে তিনি ছিলেন। তার সবচেয়ে বড় পরিচয় বঙ্গবন্ধু হত্যার পর যে প্রতিরোধ যোদ্ধা নামে একটি সংগঠন জন্ম নিয়েছিল, তার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল, যেখানে সুদীর্ঘ ১৩ বছর কারাগারে ছিলেন। আমার সঙ্গেও জেলে দেখা হয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গে কাদের বলেন, তার মানসিক ট্রমা ভয়ঙ্কর পর্যায়ে। তারা নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ। এখন এদিকেও নেই, ওদিকেও নেই। এখন তো বন্ধুরা এসেও তাদের উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠে মার্কিন দূতাবাসে গিয়ে নাস্তা করত। বিদেশি বন্ধুরা ক্ষমতায় বসাবেন, সে স্বপ্নও এখন শেষ। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজামেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।